হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলবো ভিভো Y12s এই ফোনটি নিয়ে। এই ফোনটি আমাদের বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে অফিসিয়ালি। কি স্পেক্স নিয়ে লঞ্চ হলো আর এই ফোনটিতে কি স্পেক্স থাকছে সেই সব বিষয়ে আলোচনা করব। ভিভো মূলত তাদের ভিভো Y11 এর সাকসেসর হিসেবে ভিভো Y12s বাংলাদেশে লঞ্চ করেছে। আর এই ফোনটি আপনাদের নেওয়া কতটুকু ঠিক হবে, কি এই বাজেটে অন্য কোনো ফোন আপনারা পাবেন সেসব বিষয়ে আলোচনা করব। এই ফোনটির ভালো মন্দ সবকিছু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে আমি রাজীব, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল টেকসাই বেঙ্গলি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন ভিভো ইদানিং খুব ভালো ভালো ফোন আমাদের বাংলাদেশে লঞ্চ করছে খুব কম দামে। ভিভোর ফোনগুলো মূলত ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে, এই ফোনেরও তার ব্যতিক্রম কিছু নেই। তাই বন্ধুরা, এই ফোনটিতে কি আপডেটেড হয়েছে এবং কি ডাউনগ্রেড হয়েছে সবকিছুই আলোচনা করব। তাই সর্বপ্রথম আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং এর রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও থাকছে 20:9। যেহেতু এই ফোনটির দাম অফিসিয়ালি রাখা হয়েছে 12,990 টাকা, সেহেতু এই ফোনে এর থেকে ভালো ডিসপ্লে আর কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। সেজন্য এই ফোনটির দাম বিবেচনা করলে এই ফোনটির ডিসপ্লে ঠিকঠাকই আছে এবং পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনারা পাবেন, কিন্তু এটা থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা এই ফোনের একটি আপডেটেড ভার্সন আমি মনে করি, কারণ এর আগে ভিভো Y11এও আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়েছি পেছনে, তাই এটা আপডেটেড হিসেবে রাখা যায়। ক্যামেরার কথাই যেহেতু আসলাম, তাহলে বলে ফেলা যাক এই ফোনটির পেছন সাইডে কত মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে ভিভো তাদের এই ফোনের পেছনে রিয়াল ক্যামেরা হিসেবে দিচ্ছে 13 মেগাপিক্সেল। আর ভিভোর ক্যামেরা মানে দুর্দান্ত ছবি, আর কিছু বলার নেই। খুব ভালো ভালো ছবি তুলতে সক্ষম তাদের ক্যামেরা। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে 2.0। আপনারা সামনের ক্যামেরা দিয়ে খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং সামনে এবং পেছনে ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps এ। কথা বলা যাক এই ফোনটির হার্ডওয়ার্ক নিয়ে। এই ফোনটিতে হার্ডওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35। এই বাজেটে খুব ভালো একটি প্রসেসর দেয়নি ভিভো, কিন্তু আমরা জানি ভিভো Y11-এ তারা ব্যবহার করেছিল কলকম স্ন্যাপড্রাগনের 450 প্রসেসর। আর এই ফোনেও যদি এই কলকম স্ন্যাপড্রাগনের 450 প্রসেসরটা ইউজ করতো তাহলে আরও ভালো হতো। আমি আমার মত থেকে বলতে চাই এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটাও খারাপ নয়। এটি একটি অক্টোকর প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz। এই ফোনটির এই চিপসেট মানিয়ে নেওয়া যাবে, কারণ দামটাও আপনাদের বিবেচনায় রাখতে হবে। এবং এই ফোনটির এই প্রসেসরটি দিয়ে আপনারা খুব ভালোভাবে গেম প্লে করতে পারবেন আমি মনে করি। মূলত এই ফোনটি গেমারদের জন্য একদমই না, যারা টুকিটাকি গেম করে তাদের জন্য এই ফোনটি খুব একটি ভালো হাইট তৈরি করবে। PUBG, ফ্রি ফায়ারের মতন গেমগুলো এই চিপসেটটি দিয়ে খুব ভালোভাবে খেলা যাবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3GB র্যাম এবং ইন্টারনাল মেমোরি থাকছে 32GB, আর এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 256GB পর্যন্ত। এই ফোনটিতে 3GB র্যাম থাকার কারণে আপনারা ফ্রি ফায়ার এবং PUBGর মতন গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন, কারণ র্যাম বেশি হলে তো আমরা জানি ফ্রি ফায়ার PUBG এগুলো খেলা যায়। এই মিডিয়াটেকের হেলিও G35 এই প্রসেসরটি 3GB র্যামের সাথে ভালোই হ্যান্ডেল করবে বলে আমি মনে করি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এই ফোনটিতে Android 10 এবং FunTouchOS 11। আপনারা আউট অফ দ্য বক্স Android 10-এর সাপোর্ট পাবেন এই ফোনে। এবং এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ 5.0, মাইক্রো USB 2.0 ব্যবহার করা হয়েছে। এখানে আপনাদের এই বাজেটে কোনো কোম্পানি USB Type-C পোর্ট ব্যবহার করবে না। আর আমি বারবার আপনাদের একটি কথাই বলছি, দামটাও মাথায় রাখতে হবে, কারণ ফোনটির দাম মাত্র 12,990 টাকা। এই বাজেটে আপনারা কোনো কোম্পানি আপনাদের USB Type-C পোর্ট দেবে না বলে আমি মনে করি। ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা। এখনো পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক করে জানাবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি শক্তিশালী ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারিতে আপনারা খুব ভালোভাবে একদিন যারা হেভি গেম করেন তাদের খুব ভালোভাবে পার হয়ে যাবে, এবং যারা
নর্মাল ইউজ করেন তাদের তো 2 দিন ব্যাকআপ দেবে বলে আমি মনে করি। এবং এই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিলে ভালো হতো, কারণ দামটাও তো মাথায় রাখতে হবে। এই বাজেটে আর কত দেবে ভিভো, এইটাই কত দিছে দেখেন, আপনারাই দেখেন। একটি ভালো ডিসপ্লে দিছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর খুব ভালো একটি লুক। প্রাইজের কথা আর কি বলবো, বলেই তো দিলাম, পুরো ভিডিওতেই বলেই যাচ্ছি প্রাইস এত, প্রাইস অত, প্রাইস অত। তাও লাস্টে বলে দিই, কারণ এই ফোনটিতে 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই একটি ভেরিয়েন্টে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটি পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির প্রাইস ওই যে বললাম 12,990 টাকা। আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই আছে, কারণ 12,990 টাকায় এর থেকে ভালো আর স্পেসিফিকেশন আর কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না। তাই নিঃসন্দেহে ফোনটি আপনারা নিতে পারেন। যারা মিডিয়াটেক পছন্দ করেন না, তাহলে তারা ভিভো Y11 এখনও নিতে পারেন, কারণ ওখানে স্ন্যাপড্রাগনের 450 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। ওটাও একটি ভালো চিপসেট, গেমারদের জন্য খুব ভালো হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি এই ফোনটির ভালো মন্দ দিক। এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তারপরে ডিসলাইক করে জানাবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।